রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রীর ঘোষিত যুবসাথী প্রকল্পকে ঘিরে শুরু হয়েছে বিশেষ ক্যাম্প। রবিবার সকাল থেকে বিভিন্ন ব্লকে হাজার হাজার যুবক যুবতী এই প্রকল্পের সুবিধা নিতে ক্যাম্পে ভিড় জমিয়েছেন। শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও আবেদনকারীদের পাশে দাঁড়িয়ে সহায়তার হাত বাড়ানো হয়েছে। দক্ষিণ 24 পরগনার মথুরাপুর 2 নম্বর ব্লকের শিপলতলা স্কুল ও বিডিও অফিস প্রাঙ্গণে আয়োজন করা হয় বিশেষ ক্যাম্পের। ব্লক প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মথুরাপুর 2 নম্বর ব্লকের আধিকারিক স্বরূপ ভট্টাচার্য। তিনি নিজে ক্যাম্প পরিদর্শন করে আবেদনকারীদের সঙ্গে কথা বলেন এবং ফর্ম ফিল আপ ও অন্যান্য প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। এদিন এই ক্যাম্পে উপস্থিত ছিলেন রায়দিঘি বিধানসভার বিধায়ক ডক্টর অলোক জলদাতা এবং যুবনেতা উদয় হালদারও। তারা আবেদন করতে আসা যুবক যুবতীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন এবং যাতে কোনো অসুবিধা না হয় তা নিশ্চিত করেন। জানা গিয়েছে চলতি মাসে 26 তারিখ পর্যন্ত এই ক্যাম্প চলবে। মাধ্যমিক পাশ করে যারা বর্তমানে বেকার রয়েছেন সেই সমস্ত যুবক যুবতীরা নির্দিষ্ট নথিপত্র নিয়ে আবেদন করতে পারবেন বলে প্রশাসন সূত্রে খবর। এই উদ্যোগে এলাকায় যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। রায়দিঘি থেকে নুরুদ্দিনের রিপোর্ট, BNTV। দেখুন, আমাদের মথুরাপুর 2 নম্বর ব্লকে এবং রায়দিঘি বিধানসভা 3টে ক্যাম্প আমাদের অনুষ্ঠিত হচ্ছে। একটা মথুরাপুর 1 নম্বর ব্লকে বিডিও অফিসে, 2 নম্বর ব্লক বিডিও অফিসে, আর একটা আমাদের আমাদের রায়দিঘি জুনিয়র হাই স্কুল যেটা আছে ওখানে হচ্ছে। আমরা আমাদের যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের যারা কর্মীবৃন্দ ইতিমধ্যে তারা প্রতিটা যুব সম্প্রদায় ভাই বোন যারা আসছে তাদের সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আমরা মথুরাপুর 2 নম্বর ব্লক প্রাঙ্গণে আমরা ইতিমধ্যে পেন এবং লজেস বিলি করে তাদেরকে শুভেচ্ছা জানিয়েছি এবং তাদের ফর্ম ফিল আপের যা সমস্যা হচ্ছে সেগুলো আমরা সবাই ধরে দেখিয়ে দিচ্ছি। আমাদের ছেলেরা নিজেরা ফর্ম ফিল আপ করে দিচ্ছে। আমরা সব রকমভাবে সহযোগিতা করছি এবং প্রতিটা যুবক যুবতী যারা আমাদের ভাই বোন আছে তাদের প্রত্যেকের মুখে একটাই কথা যে আমরা মমতা ব্যানার্জিকে দেখে আমরা অভিভূত এবং আগামী 26-এর লড়াইয়ে আমরা মমতা ব্যানার্জির সঙ্গে আমরা আছি। কত তারিখ পর্যন্ত এই? আগামী 26 তারিখ পর্যন্ত আমাদের এই জমা নেওয়া এবং দেওয়া হবে। এটা দেখুন, আমার রায়দিঘি বিধানসভার এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ তাদের পরিকল্পনায় যে আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত বেকার যুবক যুবতীরা আছে যারা এখনও পর্যন্ত চাকরি পায়নি তাদেরকে একটু আর্থিক দিক থেকে সহায়তা করার জন্য এই প্রকল্পটা এনেছে এবং প্রত্যেকটা বিধানসভায় 3টে করে ক্যাম্প হচ্ছে। যেমন আমার রায়দিঘি বিধানসভায় মথুরাপুর 1 নম্বর ব্লকে ওখানে আমার 6টা অঞ্চল আছে। ওই 6টা অঞ্চল নিয়ে মথুরাপুর 1 নম্বর ব্লক অফিসেই হচ্ছে। আমার মথুরাপুর 2 নম্বর ব্লকে এখানে রায়দিঘি বিধানসভার 11টা অঞ্চল আছে। 11টা জিপির মধ্যে আমাদের এই দেখছেন এখানে আমাদের কি রায়দিঘি শিপলতলা জুনিয়র বেসিক স্কুলে এখানে কিন্তু আমাদের এদিককার 5টা অঞ্চল নিয়ে হচ্ছে, যেটা আমাদের খুব দূরবর্তী যে অঞ্চলগুলো আছে কনকনদিঘি, নগেন্দ্রপুর, কুমড়োপাড়া, নন্দকুমারপুর এবং রায়দিঘি। এছাড়া আমার বিডিও অফিসে মথুরাপুর 2 নম্বর ব্লক বিডিও অফিসে ওখানে কিন্তু আমাদের 6টা অঞ্চল নিয়ে ওখানে আমাদের হচ্ছে। তাহলে ওভারঅল আপনারা দেখতে পাচ্ছেন আজকে প্রথম শুরু যেটা খবরটা এরা সুন্দরভাবে আমাদের পক্ষ থেকে বিভিন্ন গ্রাসরুট লেভেলে পৌঁছে দেওয়া হয়েছে বলছে। দেখছেন তো কেমনভাবে লম্বা লাইন হয়ে গেছে এবং সেই আজকে বিডিও অফিসে গেলেও লম্বা লাইন, এখানেও তাই। অবশ্যই শুধু খালি যুবসাথী নয়, এই যুবসাথীর এটা আপনারা জানেন যে 21 থেকে 40 বছর বয়সে যারা আছে তারা ফর্ম ফিল আপ করছে, বছরে 1,500 টাকা করে পাবে, 5 বছর পর্যন্ত পেয়ে যাবে। এবং তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজেটে 5,000 কোটি টাকা সংস্থানও রেখেছে। তোর ফটো আজকে তো যুবসাথীদের অভিনন্দন সবার।